ছোট পর্দার মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির ও তানজিন তিশার সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ ছিল। এই তিন তারকা ও সঙ্গীত শিল্পী অর্ণবের স্ত্রী সুনীতি নায়েক নিয়মিত মাদক সেবন করতেন। এমনই চাঞ্চল্যকর তথ্য দেশ টিভির হাতে এসেছে। তারা অনলাইনের মাধ্যমে মাদক কেনার পাশাপাশি বিভিন্ন পার্টিতে এসব মাদক নিয়ে হাজির হতো। টয়া, সাফা ও তিশার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তাদের পাশাপাশি সঙ্গীত শিল্পী সুনীতি নায়েকের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নার্কোটিক্স। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদক সহ গ্রেফতার হওয়ার সূত্র ধরে তথ্য প্রমাণ সহ সাফা, টয়া, তিশা এবং সুনীতির নাম বেরিয়ে এসেছে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ইতোমধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে গ্রেফতারের পর এমন তথ্য উঠে এসেছে। এই বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদ মাধ্যমে জানান, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্তের শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নার্কোটিক্স ডিপার্টমেন্ট বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দীপ। এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, MDMA, LSD ও কুশ সহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় টয়া, সাফা ও তিশার মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। সংশ্লিষ্টরা আরও জানান, দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং সুনীতি নায়েকের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে। দেশ টিভির হাতে আসা চ্যাটিং রেকর্ডের স্ক্রিনশটে দেখা যায়, চলতি বছরের 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি MDMA অর্ডার দেন। এর জন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নেবা। যাওয়ার পথে সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, ফর বাংলা ফ্রুটস। এরপর টয়া লেখেন, ইয়াপ। মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও একজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায়। এদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনীতি নায়েক। চ্যাটিংয়ে সুনীতি নায়েক কয়েকটি ব্র্যান্ডের MDMA এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন। জানা যায়, ভারতীয় নাগরিক সুনীতি নায়েক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বাংলাদেশের নামকরা সঙ্গীত শিল্পী এবং কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা শায়ান চৌধুরী ওরফে অর্ণবকে বিয়ে করে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তবে সম্প্রতি অর্ণবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এমন কথাও শোনা যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীপ গ্রেফতারের পরপরই সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি। গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে মাদক কেনাবেচা সংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি। মাদক সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানার জন্য অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার মোবাইলে কল করা হলে তিনি জানান, আসলে আপু একটা বিচারাধীন কোনো আদালতের বিচারাধীন একটা বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আমি এই বিষয়ে কথা বলতেও পারবো না। আর একটা অনুরোধ থাকবে, আমাকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলবেন না। আমি আসলে এই বিষয়ে এখনো কিছু জানি না।
আল্লাহ উত্তম বিচারক, আমাদের দোয়া করবেন। এই বিষয়ে বক্তব্য জানার জন্য সাফা কবির ও তানজিন তেইশের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি। সানজিদ আক্তার, দেশ টিভি।